মেহেন্দিতে ভালো লাল হয়, পারবি না? কিন্তু জানি না কবে হবে। তুই তো করে এটা কদু না, হাত দেওয়া যাবে না, হাত দিলে হয় না। সব থেকে বেশি ভালো লেগেছে আমার মিষ্টি কুমড়ো, কত বড় মিষ্টি কুমড়ো। তরমুজ তো প্রথমেই দেখালাম, এসে মালয়েশিয়ান তরমুজ কত হয়েছে, অনেক তরমুজ হয়েছে। আচ্ছা মালয়েশিয়ান তরমুজ, মালয়েশিয়ান তরমুজ এ নিচ্ছে। ওরে বাপ রে বাপ, তরমুজ খাওয়ার দাওয়াত দিস, আর কিছু না দিস না দিস। মালয়েশিয়ান তরমুজ, এখানে কত সুন্দর বেগুন গাছ। গ্রামের বাড়ি মানে এরকম যদি শাকসবজি লাগানোর জায়গা থাকে আর যদি লাগানো যায় তাহলে আর কোথাও যাওয়া লাগে না শাকসবজির জন্য। কত সুন্দর বেগুন হয়েছে। কি সবজি না এখানে, কি সবজি নাই, সব ধরনের সবজি। এই যে কলমি শাক, তারপরে হচ্ছে এখানে ইয়ে আছে, এখানে এত সুন্দর মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর আমার মানে সব থেকে বেশি ফেভারিট মিষ্টি কুমড়ো শাক আর কচু শাক। এখানে আছে পুঁই শাক গাছ, খাড়া গাছও আছে। এই শাকগুলো নষ্ট করিস না, খেয়ে ফেলিস, অনেক ভালো ওই শাকে। এখানে আছে লাউ গাছ, তো অনেক বড় লাউ গাছতে পারবি না। এটা কি লেবু গাছ, সব ধরনের মালটা লেবু আছে। এটা কি হয়েছে রে, মিষ্টি কুমড়ো? ওরে বাপ রে বাপ, হ্যাঁ তো মিষ্টি কুমড়ো চুরি করে না মানুষ, এটা তো তোর কপালটা অনেক ভালো। কত বড় মিষ্টি কুমড়ো, দুইটা। রান্না করেছিস? তা আমার বলবি না যে কদু গাছ আছে তোর? আমি আসলে আসি না বিথি, আর আমি মাঝে মধ্যে আসি, এসে তোরে কোনো দিন খুঁজে পাইনি। একটা আছে এখনো, সবেদার অনেক ভিটামিন কিন্তু সবেদায়। মেহেন্দি গাছ না হলে বাড়িতে একটা মানে অপূর্ণ দেখা যায় আমার মনে হয়। গ্রামের বাড়ি কিছু না থাকুক একটা মেহেন্দি গাছ থাকবে। পারবি না? তোর এখানে লাউ হইলে তুই তো লাউ বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যেতে পারবি। এই যে মেহেন্দি গাছ।